নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেসিপি শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর যদি মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আমি যখন কোনো কিছু নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। আমি মাছের মাথা দিয়ে পুঁই শাক করার জন্য এখানে একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা রুই মাছের মাথা দিয়েও এই পুঁই শাকের চচ্চড়িটা করতে পারেন। আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা ছোট বেগুন, একটু কুমড়ো, কটা পটল, আর এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে আমি এইভাবে কেটেছি, আপনারা চাইলে লম্বা লম্বা করেও কাটতে পারেন। আর এখানে আমি 600 মতো পুঁই শাক ভালো করে কেটে ধুয়ে ঝুড়িতে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসটা ধরিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা আগে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে দেবো। আমি কড়া করে মাছের মাথাগুলো ভেজে তুলে নেব। দেখেন বন্ধুরা, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই তেলে আমি সবজিগুলো ভেজে নেব। আগে আলুটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এখানে কিন্তু সবজিগুলো ভালো করে ভেজে নিতে হবে। আপনারা একবার এইভাবে মাছের মাথা দিয়ে পুঁই শাক বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবার আমি সব সবজিগুলো একসঙ্গে দিয়ে ভেজে তুলে নেব। মাছের মাথা দিয়ে পুঁই শাকের স্যাঁচড়াটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। যে কোনো বাঙালি বাড়ি অনুষ্ঠানে কিন্তু মাছের মাথা দিয়ে এই স্যাঁচড়াটা তৈরি হয়। তো এটাকে আমি একটু ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো সব তুলে নেব। এবার এই বাকি তেলে আমি রান্নাটা করব, তার জন্য আরেকটু তেল আমি অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। দিয়ে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে আদা আর রসুন আধ ভাঙা করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে আদা রসুনটা একটুখানি ভাজা ভাজা করে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এবার এখানে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দেবো।
দিয়ে এবার পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নেব আদা রসুনের সঙ্গে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আদা রসুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। হলুদ গুঁড়ো, অল্প করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, আমি নুনটা পরে অ্যাড করব। দিয়ে ভালো করে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো এখানে পুঁই শাকটা অ্যাড করে দেবো। এবার আমি বাকি পুঁই শাকটাও দিয়ে দেবো। এবার আমি একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে একটু নরম হলে পুঁই শাকটা কমে যাবে। দেখুন বন্ধুরা, পুঁই শাকটা অনেকটা কমে গেছে। এবার আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো। পুঁই শাকে খুব বেশি লবণ দেবেন না, কেন অল্প লবণ দিলে কিন্তু পুঁই শাকে লবণ হয়ে যায়। খুব বেশি লবণ পড়লে কিন্তু নুন কাটা হয়ে যাবে। আমি এবার আলুটা এর মধ্যে অ্যাড করে দেবো, যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে মিনিট 2 এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে সবজিগুলো মিশিয়ে নেব। চিনি দিয়ে দেবো, যেহেতু পুঁই শাকের ছ্যাঁচড়া একটু চিনি দিলে খেতে ভালো লাগবে, মিষ্টি মিষ্টি। যে কোনো অনুষ্ঠান বাড়িতে ছ্যাঁচড়া করলে কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে। এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 4 আরও রান্না করে নেব। দেখুন বন্ধুরা, মাছের মাথাতে পুঁই শাকের ছ্যাঁচড়াটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।